নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল গল্পে নীলাঞ্জনাতে সকলকে স্বাগত জানাই। আজকে শোনাবো গল্প এক বাঘ, এক শেয়াল, এক গাধা। লিখেছেন জ্যোতিভূষণ চাকি। এই গল্পটি একটি উর্দু উপকথা থেকে নেওয়া। গল্প পাঠ শুরু করার আগে ছোট্ট কয়েকটা কথা বলি। রূপকথা আর উপকথা এই দুটোই কিন্তু গল্পের ধরন, কিন্তু এদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। রূপকথায় সাধারণত থাকে রাজা, রানী, রাজপুত্র, রাজকন্যা, জাদু, পরী, রাক্ষস, অলৌকিক ঘটনা, কল্পনার জগৎ। শেষে ভালো মানুষের জয়, যেমন সাত ভাই চম্পা। আর উপকথা হচ্ছে ছোট গল্প, যেখানে পশু পাখিরা বা জড়বস্তু মানুষের মতো কথা বলে। গল্পের শেষে একটি নীতিশিক্ষাও থাকে, যেটা বাস্তব জীবনের শিক্ষা দেওয়া হয়, যেমন কচ্ছপ আর খরগোশের গল্প। শুরু করছি আজকের গল্প পাঠ এক বাঘ, এক শেয়াল, এক গাধা। লিখেছেন জ্যোতিভূষণ চাকি। এক বাঘ, এক শেয়াল আর এক গাধা ঠিক করল যে যা পাপ করেছে তার জন্য অনুতাপ করবে। প্রথমে বাঘের পালা। বাঘ বলল, আমি দুটো পাপ করেছি। একটা ছাগলকে খেয়েছি আর তার বাচ্চাদেরও খেয়েছি। ছাগলটা বাচ্চাদের ফেলে রেখেই বাড়ি বাড়ি চড়ে বেড়াতো রুজি রোজগারের জন্য। আমি ছাগলের এই নিষ্ঠুরতা সহ্য করতে পারিনি, তার ঘাড় মটকেছি, আর মা মরা বাচ্চাগুলো শুধু শুধু কষ্ট পাবে দেখে তাদেরও সাবার করে দিলাম। এই বলে বাঘ হাউ হাউ করে কাঁদতে লাগলো। শেয়াল বলল, কেঁদো না দাদা, কেঁদো না। তুমি ঠিকই করেছ, নিষ্ঠুর মাকে হত্যা করেছ, আর মা হারা সন্তানদের দুঃখ সহ্য করতে না পেরে তাদেরও মেরেছ। তোমার অন্তর সত্যিই মহৎ। তারপর শেয়াল নিজের পাপের কথা বলতে শুরু করলো। এক গৃহস্থ অনেক মুরগি পুষেছিল। আমি সবগুলোকে সাবার করেছি। মুরগিগুলো নোংরা করত পথঘাট, বিরক্ত করত পড়শিদের। আমি দাদা কিছুতেই সহ্য করতে পারলাম না। একদিন শেষ করলাম সবগুলোকে। এই বলে শেয়াল ডুকরে কেঁদে উঠল। বাঘ বলল, কাঁদছ কেন? এতে কিছু দোষ হয়নি তোমার, বরং তুমি সমাজের কল্যাণ করেছো বলতে হবে। এবার বাঘ আর শেয়াল গাধাকে বলল, তুই কি পাপ করেছিস বলতো? গাধা বলল, আমি অবশ্য কাউকে মেরে ফেলিনি, তবে দুটো দোষ করেছি। একদিন আমার খুব খিদে পেয়েছিল, খিদের জ্বালা সহ্য করতে পারিনি। প্রভুর বিনা হুকুমেই দুমুঠো ঘাস খেয়ে ফেলেছিলাম। আর একদিন কতগুলো ছেলে আমাকে খুব বিরক্ত করছিল। আমি তাদের ভয় দেখানোর জন্য একটা ছেলের দিকে লাফ মেরেছিলাম। অবশ্য কারো লাগেনি তাতে। এই দুটো দোষ করেছি আমি, এর জন্য দুঃখ হচ্ছে। বাঘ গর্জন করে বলল, কি, এত বড় দুটো পাপ করেও তোর চোখে জল দেখা দিল না? প্রভুর বিনা হুকুমে ঘাস খেয়েছিস বেয়াদব, 2 মিনিট খিদে সহ্য করতে পারিসনি, নিমক হারাম। আর ওই যে বললি একটা ছেলের দিকে লাফ মেরেছিলি, আহা, তার যদি লাগতো, কচি প্রাণটা যদি বেরিয়ে যেত। ছেলের দুঃখে বাবা মাও নিশ্চয়ই মরত, একটা গোটা সংসার নষ্ট হয়ে যেত। শেয়াল বলল, ঠিক বলেছ দাদা, এ গাধা অবিশ্বাসী, খুনি। একে প্রশ্রয় দিলে অন্যদেরও প্রশ্রয় দেওয়া হবে। একে এক্ষুনি বধ করো। বাঘ আর শেয়াল লাফিয়ে পড়ল গাধার উপর আর টুকরো টুকরো করে ছিঁড়ে খেলো তাকে। গল্প পাঠ এখানেই শেষ হলো। গল্পটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন,
চাইলে শেয়ারও করতে পারেন। আপনারা কমেন্ট লিখবেন, আপনাদের কমেন্ট আমাকে অনেকটা উৎসাহ দেয়। সকলে খুব ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।